দরবেশ আধাম কাল বিলম্ব না করে খুব দ্রুত শাহী গোরস্থানের দিকে রওনা করলেন এবং দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে শাহী গোরস্থানের নিকট গিয়ে উপস্থিত হলেন। গোরস্থানের নিকট উপস্থিত হবার পর তিনি লক্ষ্য করে দেখলেন যে উক্ত গোরস্থানটি কড়া প্রহরী দ্বারা পাহারা দেয়া হচ্ছে এবং সিপাহীগণ গোরস্থানের সামনে হাঁটাচলা করছে। তখন দরবেশ আধাম আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে মুনাজাতে নিমগ্ন হয়ে বলতে লাগলেন, হে দয়াময় খোদা, কঠোর নিরাপত্তার মাঝে আমি কিভাবে শাহজাদিকে কবর থেকে তুলে নিয়ে যাব? হে রহমানুর রহিম, আপনার সাহায্য ছাড়া আমি অক্ষম। দরবেশ আধাম আল্লাহ তাআলার দরবারে এভাবে দোয়া করতে থাকলে আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করলেন এবং দোয়া করার সাথে সাথে প্রহরীদের চোখে ঘুম চাপিয়ে দিলেন, যার কারণে অল্প কিছুক্ষণের মধ্যেই তারা স্ব স্ব স্থানে গভীর নিদ্রায় নিমগ্ন হলো এবং জমিনে অচেতন হয়ে পড়ে রইল। আর এই সুযোগে দরবেশ আধাম শাহী গোরস্থানের ভেতরে প্রবেশ করলেন এবং শাহজাদির কবরের নিকটে গিয়ে উপস্থিত হলেন। অতঃপর কবরের মাটি সরিয়ে শাহজাদিকে কবর থেকে বাইরে বের করে আনলেন। এরপর আল্লাহ তাআলার উপর ভরসা করে শাহজাদিকে কাঁধে বহন করে খুব দ্রুত জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন। অবশেষে রাজদরবারের কঠোর নিরাপত্তার মাঝেও আল্লাহ তাআলার সাহায্যে রাজকন্যাকে নিয়ে দরবেশ আধাম গভীর জঙ্গলে তার ছোট্ট কুটিরের কাছে গিয়ে পৌঁছালেন। এরপর তাকে কাঁধ থেকে নামিয়ে একটি গাছের সাথে হেলান দিয়ে বসালেন। তখনও রাতের অন্ধকার দূর হয়নি, ফজর হওয়ার অনেক সময় বাকি। তাই দরবেশ আধাম মশাল জ্বালিয়ে আলোর ব্যবস্থা করলে ঘুটঘুটে অন্ধকারের মাঝে মশাল জ্বালানোর কারণে শাহজাদির চাঁদময় চেহারাটা আরো উজ্জ্বল হয়ে উঠল। তা দেখে দরবেশ আধামের হৃদয়ে এক অন্যরকম স্বর্গীয় আনন্দের স্রোতধারা বয়ে যেতে লাগলো। ঠিক এমন সময় হঠাৎ করে দরবেশ আধাম কিছু লোকজনের গুঞ্জন শুনতে পেলেন। কারা জানি জঙ্গলের পথ ধরে তাদের দিকেই আসছেন, এটা অনুভব করলেন। লোকজনের আওয়াজ শুনতে পেয়ে দরবেশ আধাম তাদেরকে রাজদরবারের সিপাহী মনে করে ভয় পেয়ে গেলেন এবং শাহজাদিকে সেখানেই রেখে একটি ঝোপের পিছনে গিয়ে লুকিয়ে পড়লেন। এদিক থেকে ওই লোকগুলো জঙ্গলের পথ ধরে চলতে চলতে দরবেশ আধামের ছোট্ট কুটিরের সামনে এসে পৌঁছালেন এবং গভীর জঙ্গলের ভেতরে এমন ছোট্ট ঘর দেখে তার পাশাপাশি ঘরের অদূরে কাফনের কাপড় পেঁচানো এক সুন্দরী যুবতীকে গাছের সাথে হেলান দিয়ে বসে থাকতে দেখায় তারা আরো আশ্চর্য হয়ে পড়লেন। অতঃপর কাফেলার লোকজন শাহজাদির কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তারা দেখলেন যে তার শুধুমাত্র মুখখানা ব্যতীত সমস্ত শরীর কাফনের কাপড় দ্বারা আবৃত রয়েছে। লোকশূন্য গভীর জঙ্গলে মৃত একটি লাশকে এভাবে গাছের সাথে হেলান দেওয়া দেখায় কাফেলার সকলেই একে অন্যের দিকে তাকাতে লাগলো। যাই হোক, এভাবে কিছু সময় কাটার পর তারা রাজকন্যাকে ওই জায়গায় রেখে ওই ছোট্ট কুটিরের কাছে গিয়ে উপস্থিত হলো এবং খুঁজতে লাগলো এই কুটিরে কে বসবাস করে। যখন কাউকে পাওয়া গেল না, তখন কাফেলার সর্দার তাদের মাঝে থাকা কবিরাজকে এই রূপসী যুবতীর কি হয়েছে তা পরীক্ষা করে দেখার জন্য বললেন। ওই কাফেলার মাঝে ছিল শ্রেষ্ঠ এক কবিরাজ, যার সুনাম সুখ্যাতি সারা দেশময় ছিল। সর্দারের আদেশ পাওয়া মাত্রই উক্ত কবিরাজ গুলে জান্নাতের নিকটে গিয়ে উপস্থিত হলেন। অতঃপর হঠাৎ তার দৃষ্টি রাজকন্যার পায়ের উপর পড়তেই সে চিৎকার দিয়ে বলে উঠল, হে মহামান্য সর্দার, আপনি যদি আমাকে পাগল মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে চাই, আর তা হলো এই যে আমার অনুমান হয় এই সুন্দরী রূপসী মরে নাই, বরং বিষধর কীটপতঙ্গের কামড়ে সে তার জ্ঞান হারিয়ে অচেতন হয়ে রয়েছে। আল্লাহ পাক চাইলে আমি আমার চিকিৎসার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি নিশ্চিত তার হুঁশ ফিরিয়ে দিতে পারবো। তার কথা শুনে কাফেলার সর্দার বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং তাকে অনুমতি দিলেন, অবশ্যই তুমি যদি সম্ভব হয় এই মেয়ের হুঁশ ফিরিয়ে তাকে জিন্দা করে তোলো। কবিরাজ তার সর্দারের অনুমতি পাওয়া মাত্রই ব্যাগ থেকে তার যন্ত্রপাতি বের করলেন এবং গভীর মনোযোগের সাথে গুলে জান্নাতের চিকিৎসা আরম্ভ করে দিলেন। প্রাণপণ চেষ্টা করার মাধ্যমেই আল্লাহর রহমতে অল্প কিছুক্ষণের মধ্যেই শাহজাদির হুঁশ ফেরাতে সে সক্ষম হলেন। হুঁশ ফেরার সাথে সাথে শাহজাদি তার দুই চোখ খুলল এবং অপরিচিত লোকদেরকে এবং গভীর জঙ্গলে নিজেকে দেখতে পেয়ে চিৎকার দিয়ে বলে উঠল, আপনারা কারা আর আমি এখানে কেন? আমার তো শাহী মহলে থাকার কথা, আমি গভীর জঙ্গলে আছি কেন? গুলে জান্নাত যখন এভাবে চিৎকার করছিলেন তখন কাফেলার সর্দার গুলে জান্নাতের নিকটে এসে উপস্থিত হলেন আর বলতে লাগলেন, হে আল্লাহর বান্দি, আমরা তো আপনাকে চিনি না, আমরা ব্যবসায়ী কাফেলা। এক দেশ থেকে মালামাল বহন করে অন্য দেশে আমরা ব্যবসার উদ্দেশ্যে যাই।
পথ হারিয়ে ফেলে আমরা এই জঙ্গলে এসে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত হতেই আমরা আপনাকে এই গাছের সাথে হেলান দেয়া অবস্থায় দেখেছি। আমরা জানি না আপনি কে এবং কোথা থেকে এখানে এসেছেন। তাদের কথা শুনে গুলে জান্নাত আশ্চর্য হয়ে গেল এবং নিজের শরীরের দিকে তাকিয়ে আরো অবাক হলো যে কাফনের কাপড় কেন তার শরীরে রয়েছে। গুলে জান্নাত অবাক দৃষ্টিতে কাফেলার সর্দারের দিকে তাকিয়ে রইল এবং সে কল্পনা করতে লাগলো কে তাকে শাহীমহল থেকে কাফনের কাপড় পরিয়ে এখানে নিয়ে এসেছে। এ সমস্ত চিন্তা করতেই শাহজাদি তার আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদতে শুরু করলো। তাকে কাঁদতে দেখে কাফেলার সর্দার জিজ্ঞাসা করলো, হে মহিয়সী নারী, আপনি কান্না করবেন না, মেহেরবানি করে আমাদের নিকট আপনার পরিচয় খুলে বলুন। শাহজাদি তখন বললেন, আমার নাম গুলে জান্নাত, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার বাবাই এই বলখের বাদশাহ। কাফেলার সর্দার যখন জানলো যে এই তো সাধারণ কোনো মেয়ে নয়, এ তো এই দেশের রাজকন্যা শাহজাদি, কাফেলার সর্দার তখন হতবাক হয়ে গেলেন। শাহজাদিকে কে কাফনের কাপড় পরিয়ে জঙ্গলে নিয়ে এসেছে? কাফেলার সর্দার ও গুলে জান্নাত যখন এভাবে কথা বলছিল, ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বের হয়ে আসলো বিখ্যাত তাপস দরবেশ ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লিল আলাইহি পেছন থেকে বের হয়ে আস্তে আস্তে তাদের নিকট এসে উপস্থিত হলেন। দরবেশ আদহামকে দেখা মাত্রই কাফেলার সর্দার তার নিকট এসে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কে, আপনার পরিচয় কি? দরবেশ আদহাম উত্তর দিলেন, আমার নাম আদহাম, আমি এই জনমানবহীন গভীর জঙ্গলে বসবাস করি, আর এই যে দেখছেন এই ছোট্ট কুটিরটি আমার। তার কথা শুনে সর্দার বলে উঠল, তাহলে আপনি কি শাহজাদিকে এখানে নিয়ে এসেছেন? দরবেশ আদহাম বলল, হ্যাঁ, আমি শাহজাদিকে এখানে নিয়ে এসেছি। কাফেলার সর্দার তখন বলল, আচ্ছা ভালো কথা, আপনি শাহজাদিকে শাহীমহল থেকে এখানে নিয়ে এসেছেন, তবে শাহজাদির শরীরে কাফনের কাপড় পেঁচানো কেন? এর হাকিকত কি? আমার নিকট খুলে বলুন। দরবেশ আদহাম তখন পিছনের সকল ঘটনা তার নিকট খুলে বললেন। দরবেশের মুখে সকল কথা শুনে কাফেলার সর্দার ও গুলে জান্নাত সকলেই অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। এরপর কাফেলার সর্দার পুনরায় তাকে আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা বুঝলাম, শাহজাদিকে বিষধর সাপে কাটায় তাকে দাফন করা হয়েছিল, আর সেখান থেকে আপনি তাকে তুলে এখানে নিয়ে এসেছেন, তবে তাকে এখানে নিয়ে আসার কারণ কি? দরবেশ আদহাম তখন স্বপ্নের সকল বিবরণ সর্দারের নিকট খুলে বললেন এবং বললেন, আমি যা কিছু করেছি তার সবকিছুই আল্লাহ তাআলার কুদরতি ইশারাতেই এবং হযরত খিজির আলাইহিসসালামের হুকুমেই করেছি। দরবেশের মুখ থেকে সব কথা শোনার পর কাফেলার সর্দার চিন্তায় পড়ে গেলেন। তিনি কি করবেন? তিনি কি শাহজাদিকে দরবেশের সাথে বিয়ে দিয়ে দিবেন, নাকি তাকে রাজদরবারে পৌঁছে দেবেন? এই সকল চিন্তা করে কাফেলার সর্দার যখন কোনো সিদ্ধান্তেই উপনীত হতে পারছিলেন না, তখন তিনি তার সাথীদের সাথে এই বিষয়ে পরামর্শ করার জন্য তাদের নিকট গমন করলেন। তিনি তার অন্যান্য সাথীদের নিকট পৌঁছে দরবেশের সকল ঘটনা তাদের নিকট খুলে বললেন এবং এ অবস্থায় কি করা উচিত তাদের নিকট উত্তম পরামর্শ তলব করলেন। সর্দারের সকল কথা শুনে তাদের মাঝে অবস্থিত সবচেয়ে জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তি দাঁড়িয়ে বললেন, জনাব, আপনার অনুমতি থাকলে আমি একটি পরামর্শ দিতে পারি। তখন সর্দার তাকে অনুমতি দিলে সে বলা শুরু করলো, যদিও একজন শাহজাদিকে কোনো ফকির দরবেশের নিকট বিয়ে দেয়া মানানসই নয়, তারপরেও যেহেতু আল্লাহ তাআলার ইশারাতেই দরবেশ তাকে এখানে নিয়ে এসেছে, সেজন্য শাহজাদিকে দরবেশের সাথে বিয়ে দেওয়াই আমাদের কর্তব্য, না হয় আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। এর পাশাপাশি আমি আরও একটি কথা বলতে চাই, আর তা হলো এই বিয়েতে শাহজাদের কোনো আপত্তি আছে কিনা তা অন্তত একবার যাচাই করে দেখা দরকার। এই দুটো পরামর্শ দিয়ে উক্ত ব্যক্তি তার কথা শেষ করল। কাফেলার সর্দার সে ব্যক্তির পরামর্শটিকে খুবই পছন্দ করলেন এবং দরবেশ আদহাম ও গুলে জান্নাতের নিকট রওনা হলেন। অতঃপর গুলে জান্নাতের নিকট পৌঁছে তাকে লক্ষ্য করে বললেন, হে বলখের বাদশার একমাত্র শাহজাদি, আপনি দরবেশ সাহেবের সকল কথা শুনেছেন। আপনাকে তিনি আল্লাহ তাআলার কুদরতি ইশারাতেই এখানে নিয়ে এসেছে। এ অবস্থায় আপনি কি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এই গভীর জঙ্গলে থাকতে যাচ্ছেন, নাকি আবার শাহী বালাখানায় ফিরে যেতে চাচ্ছেন? শাহজাদি গুলে জান্নাত তখন কাঁদতে কাঁদতে বললেন, আমি কখনোই ওই বালাখানায় আর ফিরে যাব না। সেখান থেকে সকলে আমাকে চিরবিদায় দিয়েছে এবং আমাকে মৃত জেনে কবরস্থ করেছে। তবে একটি কথা ভাবতেই আমার শ্বাস বন্ধ হয়ে আসছে,
আর তা হলো আমার আব্বাজি ও আম্মাজির কথা। কেননা আমি ছিলাম তাদের একমাত্র নয়নের মণি ও কলিজার টুকরা। আমাকে হারিয়ে তাদের কতই না কষ্ট হচ্ছে এবং বিচ্ছেদ বেদনার আগুনে তারা কতই না দগ্ধ হচ্ছেন, সে কথা বলার অপেক্ষাই রাখে না। তার কথা শুনে কাফিলার সর্দার ও দরবেশ আধামও চোখের পানি ধরে রাখতে পারলেন না। তারপরেও তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে বলখের একমাত্র শাহজাদি, আপনি কান্নাকাটি করবেন না। সমস্ত ইখতিয়ার আপনার। আপনি যেটা বলবেন সেটাই হবে। আপনি চাইলে রাজদরবারে ফিরে যেতে পারবেন, আর চাইলে এই দরবেশের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এখানে বসবাস করতে পারবেন। গুলে জান্নাত তখন চোখের পানি মুছতে মুছতে বললেন, হে মহামান্য সর্দার, সবাই যেহেতু আমাকে বিদায় দিয়ে দিয়েছে এবং মৃত বলে দাফন করে দিয়েছে, তাই আমি আর রাজদরবারে ফিরে যেতে চাই না, বরং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দরবেশ আধামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাকি জীবন এই ইবাদত বন্দিগি করে কাটিয়ে দিতে চাই। প্রিয় দর্শক, এরপর কাফেলার সর্দার এবং তার অন্যান্য সাথীদেরকে নিয়ে দরবেশ আধাম ও গুলে জান্নাতের বিয়ের আয়োজন করেন এবং গভীর জঙ্গলে তাদের বিয়ে পড়িয়ে দেন। এরপর শুরু হয় দরবেশ আধাম ও গুলে জান্নাতের নতুন একটি জীবন। সুবহানাল্লাহ।